নীলফামারীর ডোমারে শিলাবৃষ্টিতে একটি বিদ্যালয়ের টিনের ছাদ ফুটো হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছে শিক্ষক এবং শিক্ষার্থীরা। সামান্য বৃষ্টি হলেই শ্রেণীকক্ষে পানি ঢুকে পড়ার কারণে শিক্ষার্থীরা বাধ্য হয়ে ভিজেই ক্লাস করছে। বিস্তারিত দেখুন মোহাম্মদ মাসুদ রানার প্রতিবেদনে। নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ি এলাকার দক্ষিণ মুকুটপুর উচ্চ বিদ্যালয় এখন বৃষ্টি মানে এক চরম আতঙ্ক। সাম্প্রতিক সময়ে বয়ে যাওয়া এক ভয়াবহ শিলাবৃষ্টিতে বিদ্যালয়টির একাধিক শ্রেণীকক্ষের টিনের ছাদ ঝাঁঝরা হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টি হলেই ছাদ গলে পানি পড়তে থাকে কক্ষের ভেতরে। এমন পরিস্থিতিতে বই খাতা বাঁচিয়ে কোনো রকমে পানিতে ভিজেই ক্লাস করতে বাধ্য হচ্ছে শিক্ষার্থীরা। এতে ব্যাহত হচ্ছে তাদের নিয়মিত পাঠদান, দেখা দিচ্ছে তীব্র স্বাস্থ্য ঝুঁকি। দুর্ভোগের চিত্র এখানেই শেষ নয়, বিদ্যালয়টির শিক্ষকদের কমন রুমের অবস্থাও একই রকম। বৃষ্টি শুরু হলেই সেখানে পানি জমে যায়, যার কারণে শিক্ষকেরা স্বাভাবিক দাপ্তরিক কাজকর্ম করতে পারছেন না। স্থানীয় এই গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানটির স্বাভাবিক শিক্ষার পরিবেশ পুরোপুরি ভেঙে পড়েছে। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, দ্রুত এই টিনের ছাদ মেরামত বা সংস্কার করা না হলে আগামী বর্ষা মৌসুমে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করবে। কোমলমতি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘব এবং নির্বিঘ্নে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুবিধার্থে জরুরি ভিত্তিতে বিদ্যালয়ের টিনের ছাদটি নতুন করে সংস্কার করতে সংশ্লিষ্ট শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী ও বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তাপস কুমার অধিকারী। স্কুলটি 1991 সাল থেকে প্রতিষ্ঠিত হওয়ার আজ পর্যন্ত আমরা অতি কষ্টে এই স্কুলটিকে চালিয়ে আসছি। নিজস্ব সামান্য অর্থায়নে এই যে রুগ্ন জীর্ণ শীর্ণ বিল্ডিংয়ে আমরা ক্লাস করে আসতেছি। গত ঝড়ে আমাদের স্কুলের সকল টিন পাথরের ছিটে ফুটো হয়ে গেছে। আমাদের ক্লাসরুমগুলোর অবস্থা খুব জীর্ণ শীর্ণ। আমাদের সহকারী শিক্ষকদের মিলনায়তন বসার অযোগ্য। আমরা সেখানে ভালোভাবে নিজেকে, বিশেষ করে আমাদের শিক্ষিকারা নিজেকে মানিয়ে নিতে পারে না, তাদের পক্ষে ওখানে অবস্থান করাই খুব কষ্টকর হয়ে যায়। এছাড়াও আমাদের কমন রুমের অভাব রয়েছে। আজ পর্যন্ত আমরা ছাত্রীদের জন্য কমন রুম স্থাপন করতে পারিনি এবং আমাদের হোয়াইট বোর্ডের খুব সমস্যা। ছোট্ট একটা হোয়াইট বোর্ড দিয়ে আমাদের ক্লাস করতে হয়, যেখানে একটা অঙ্ক করতেই অনেক অংশ করে আমাদের করতে হয়। এই অবস্থায় আমাদের ছাত্রছাত্রীরা একটু বৃষ্টিতেই ক্লাসে অবস্থান করতে পারে না, তারা বাড়ি যেতে বাধ্য হয়, কিংবা একটু স্কুলে আসার সময় বৃষ্টিপাত হলেই তারা ভাবে যে স্কুলে গেলে তো আমাদের পক্ষে আর ক্লাস করা সম্ভব নয়। তাই এভাবে আমাদের স্কুলের দিন দিন ছাত্র সংখ্যা আছে, কিন্তু উপস্থিতির সংখ্যা কমে যাচ্ছে। মোহাম্মদ শামসুল্লাহ, প্রধান শিক্ষক, দক্ষিণ মুকুটপুর উচ্চ বিদ্যালয়, ডোমা নীলফামারী। আমার প্রতিষ্ঠানে গেল মাসখানেক আগে প্রবল ঘূর্ণিঝড়ে প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং টিনের চালা উড়ে যায়। আর সামনে বর্ষা মৌসুম, ছাত্রছাত্রী এবং টিচারদের যে কর্মরুমটা আছে সেই কর্মরুমেরও টিনের চালা ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ষা মৌসুম ছাত্রছাত্রীকে নিয়ে আমি যে শ্রেণী ক্লাস পাঠদান করাবো, এটা নিয়ে আমি খুবই চিন্তিত এবং আমার প্রতিষ্ঠানে এরকম কোনো আর্থিক কোনো বাধ্য নাই যে আমি এই অর্থ দিয়ে আমার প্রতিষ্ঠানটা মেরামত করাবো। তো কাজে সামনে বর্ষা মৌসুমে আমার ছাত্রছাত্রীরা বা টিচাররা যাতে সুন্দরভাবে পাঠদান করতে পারে, এই জন্য আমি এই বিষয়ে আমি কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। নিউজ প্রতিদিন, সব সময়, সবখানে।